আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ইনশাল্লাহ ভালো আছি। একটি বাসা ছিল, সেই বাসাতে 5টি পাখি ছিল। এই পাখিটির মালিক এই পাখিদের অনেক আদর যত্ন করতেন, ভালোবাসতেন এবং তাদের জীবন জীবিকা দিয়ে এই পৃথিবীর বুকে বাঁচিয়ে রেখেছিলেন। কিন্তু হঠাৎ ওই পাখির মালিক একদিন একটি পাখির বুকে তীর মেরে আঘাত করে হত্যা করে এবং এহলোক থেকে পরলোকে নিয়ে চলে যায়। তারপরে কিছুদিন পরে ওই পাখির মালিক আবারও আরেকটি পাখি ওই রকম হত্যা করে এবং মৃত্যু ঘণ্টা বাজিয়ে তাকে এহলোক ত্যাগ করে পরলোক নিয়ে চলে যায়। সেই পাখিদের সাথে এই 3টি পাখির আর কোনো যোগাযোগ থাকে না। তারপরে ওই পাখির মালিক পুনরায় আবারও আরেকটি পাখিকে ওই রকম তীর মেরে হত্যা করে এহলোক ত্যাগ করে পরলোক নিয়ে চলে যান। কিন্তু ওই 3 নাম্বার পাখিটির যখন তীর মেরেছে বা ওই পাখিটির যখন নিয়ে চলে যাবে, তখন ওই পাখিদের সন্তান অনেক কান্নাকাটি করছে এবং পাখির মালিকের অনেক ডাকছে। পাখির মালিক তো সবই জানে, সবই বোঝে, কিন্তু ওই পাখির মালিক কোনো বারণ বাধা শুনল না শুনে সেই পাখিটিও ওই রকম হত্যা করে এহলোক ত্যাগ করে নিয়ে চলে গেল। এখন সেই বাসাতে মাত্র 2টা পাখি আছে, আর 5টি পাখির ভিতরে 3টি পাখি আর নেই বর্তমানে। তাই যিনি এই পাখি লালন পালন করেন তার সাথে কোনো জোর জুলুম খাটে না। তিনি যা ইচ্ছা তাই করেন এবং যেভাবে ইচ্ছা সেইভাবে তার সৃষ্টির সাথে ব্যবহার করেন। আর এর ভিতরে কিন্তু পাপ ও পুণ্যের বিচার হবে, তারপরে কিয়ামত হবে এবং মৃত্যুর পর থেকে তুমি জান্নাত অথবা জাহান্নামী সেটাই বুঝতে পারবে তোমার কর্মফলের উপরে। এই কারণে পাখির মালিক তোমার সাথে যেমনই ব্যবহার করুক তার উপরে অখুশি হওয়া যাবে না এবং তাকে গালি দেওয়া যাবে না, খারাপ বলা যাবে না। যদি বলো তাহলে কিন্তু তোমার ইহকালও শেষ হয়ে যাবে, পরকালও শেষ হয়ে যাবে। কেননা এই ইহকাল বাস্তবে সুখের স্থান না, পরকাল বাস্তবের সুখ শান্তি আনন্দের স্থান। তাই তো এই পাখিদের মহান রাব্বুল আলামিন সেখানেই হয়তো ভালো রাখবেন। আমিন।